প্রাইমারি একটি স্পেশাল মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা, বিভিন্ন প্রাইমারি এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন থেকে সমাধানগুলো দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবেন। মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত? মুজিবনগর স্মৃতিসৌধ অবস্থিত মেহেরপুর জেলায়। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতা কে? গোবিন্দ হালদার। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতা গোবিন্দ হালদার। বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত? বাংলাদেশের জাতীয় নাট্যশালা অবস্থিত সেগুনবাগিচায়। বাংলাদেশের জাতীয় নাট্যশালা অবস্থিত সেগুনবাগিচায়। জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক কে? জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান। জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান। কার সময়ে বঙ্গভঙ্গ হয়? বঙ্গভঙ্গ হয় লর্ড কার্জনের সময়। কার সময়ে বঙ্গভঙ্গ হয়? বঙ্গভঙ্গ হয় লর্ড কার্জনের সময়। হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে মূলত কি হিসেবে পরিচিত ছিলেন? হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে পরিচিত ছিলেন কথা সাহিত্যিক হিসেবে। হুমায়ূন আহমেদ ছিলেন বিখ্যাত কথা সাহিত্যিক। কোন বর্ণের ধ্বনি আগে দন্তন্য পরে মূর্ধন্য হয়? কোন বর্ণের ধ্বনি আগে দন্তন্য অর্থাৎ দন্তন্য মূর্ধন্য হয়? এটি হলো ট বর্গ বা ট বর্গীয় ধ্বনি আগে দন্তন্য মূর্ধন্য হয়। বাহুতে ভর করে চলে যে এক কথায় বলে, বাহুতে ভর দিয়ে যে চলে যে তাকে বলে ভুজঙ্গ। বাহুতে ভর দিয়ে যে চলে তাকে বলা হয় ভুজঙ্গ। সনেটের শেষ অংশকে কি বলে? সনেটের আমরা জানি সনেট ইতালিয়ান শব্দ। সনেটের রয়েছে দুটি অংশ। ৮ পঙ্ক্তিতে গঠিত প্রথম অংশকে বলা হয় অষ্টক এবং শেষ অংশটিকে বলা হয় শতক। এ ধারার আদিকবি হলেন পেত্রাক। তবে বাংলা ভাষায় সনেটের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে সনেটের শেষ অংশকে বলা হয় শতক বা ষষ্ঠক। বহুব্রীহি সমাসের বহুব্রীহি শব্দের অর্থ কি? বহুব্রীহি মানে হলো বহু ধান। বহু ধান। বহুব্রীহি শব্দের অর্থ হলো বহু ধান। হুতুম প্যাঁচার নকশা কোন জাতীয় রচনা? হুতুম প্যাঁচার নকশা হলো একটি রম্য রচনা। হুতুম প্যাঁচার নকশা একটি রম্য রচনা। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কোনটি উপসর্গ নয়? উপসর্গ নয় আমি। অপরদিকে পরা, পরি এগুলো হলো উপসর্গ। এগুলো হলো সংস্কৃত উপসর্গ। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন? সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই বলেছেন চণ্ডীদাস। কবি রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত ঝিনাইদহ কোন জেলায় অবস্থিত? রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত ঝিনাইদহ অবস্থিত কুষ্টিয়া জেলায়। রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত ঝিনাইদহ অবস্থিত কুষ্টিয়ায়। ছন্দের জাদুঘর কাকে বলা হয়? ছন্দের জাদুঘর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। যে প্রবীণ নয় তাকে এক কথায় কি বলে? যে প্রবীণ নয় তাকে এক কথায় বলে নবীন। আলালের ঘরের দুলাল কার লেখা? আলালের ঘরের দুলাল লিখেছেন পেরিচাঁদ মিত্র। আলালের ঘরের দুলাল লিখেছেন পেরিচাঁদ মিত্র। মেঘনাদ বধ কাব্য কার লেখা? মেঘনাদ বধ কাব্য লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত তার মহাকাব্য মেঘনাদ বধ কাব্য রচনা করেছেন। আর কত দূরে নিয়ে যাবে সুন্দরী? শূন্যস্থানে কি বলবে? আর কত দূরে নিয়ে যাবে মোরে সুন্দরী? এখানে সঠিক উত্তর হবে মোরে। কোনটি সঠিক? আমরা জানি সমীচীনের ক্ষেত্রে দুটোই দীর্ঘ ইকার হয়, অর্থাৎ সমীচীনের ক্ষেত্রে দুটোই হবে দীর্ঘ ইকার, অর্থাৎ সমীচীন। গুবাক শব্দের অর্থ কি? গুবাক শব্দের অর্থ হলো সুপারি গাছ।
গুবাক শব্দের অর্থ হলো সুপারি গাছ। ভোরের পাখি কাকে বলা হয়? ভোরের পাখি বলা হয় বাংলা সাহিত্যে বিহারীলাল চক্রবর্তীকে বলা হয় ভোরের পাখি। প্রাচীনতম গ্রন্থ কোনটি? প্রাচীনতম গ্রন্থ হলো চর্যাপদ। চর্যাপদ হলো প্রাচীনতম গ্রন্থ। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, গানটির রচয়িতাকে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, গানটির রচয়িতা গোবিন্দ হালদার। গোবিন্দ হালদার। Fill in the blank with appropriate preposition. Her, he persisted dash misunderstanding me. He persisted in misunderstanding me. The right form of verb in the following sentence will be would you mind singing a song? অর্থাৎ আমরা জানি would you mind এর পরে ভার্বের সাথে আইন যুক্ত হয়, তাহলে এখানে would you mind singing a song এটা হবে সঠিক উত্তর। Choose the appropriate meaning from the four alternatives of the following idiom. For good. For good শব্দের অর্থ হলো permanently, চিরতরে। Which of the following is the right spelling? নিচের কোনটি সঠিক বানান? Tsunami. 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 A pilgrim is a person who undertakes journey to holy place. A pilgrim is a person who undertakes a journey to a holy place. পিলগ্রিম শব্দের অর্থ হলো তীর্থযাত্রী, অর্থাৎ যিনি পবিত্র কোনো স্থানে ভ্রমণ করেন তাকে বলা হয় পিলগ্রিম। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের কোন সেন্টেন্সটি সঠিক? এখানে সঠিক সেন্টেন্স হলো আই শ্যাল লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, অর্থাৎ ডিকশনারি থেকে কোনো শব্দ বের করাকে লুক আপ বলে। আই শ্যাল লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, অর্থাৎ আমি ডিকশনারি থেকে শব্দটি বের করি বা করব। What will be the appropriate article in the blank of the sentence? এই শূন্যস্থান সেন্টেন্সে কোথায় সঠিক আর্টিকেল বলবে? আমরা জানি যদি একজন ব্যক্তির মতো আরেকজন ব্যক্তিকে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় তার পূর্বে আর্টিকেল বসে। যেহেতু ইউ আর এ নজরুল, নজরুল যেহেতু কনসোনেন্ট এখানে জন্য এখানে এ বসছে। ইউ আর এ নজরুল আইসি, অর্থাৎ তোমাকে নজরুলের মতো দেখায়। Fill in the gap from any one of the following exercise. এখানে এটি একটি প্রশ্নবোধক সেন্টেন্স হবে, সুতরাং হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ এটি হবে সঠিক প্রশ্ন, মানে আপনি প্রায় কখন ব্যায়াম করেন বা শরীরচর্চা করেন। দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড অ্যাক্সিডেন্ট ইজ, অ্যাক্সিডেন্ট শব্দটির অ্যাডজেক্টিভ হবে অ্যাক্সিডেন্টাল। অ্যাক্সিডেন্ট শব্দটির অ্যাডজেক্টিভ হবে অ্যাক্সিডেন্টাল। দ্য ওয়ার্ড হসপিটালিটি, হসপিটালিটি ইজ রিলেটেড টু, হসপিটালিটি শব্দটি কোন শব্দের সাথে সম্পর্কিত? এটি সম্পর্কিত এন্টারটেনমেন্ট। হসপিটালিটি হলো অর্থাৎ আতিথেয়তা, আর এন্টারটেনমেন্ট তো আনন্দ বা সুখ অথবা আনন্দ অনুষ্ঠান করা অথবা বিনোদন। দ্য অপোজিট অফ দ্য ডেলিজেন্ট, ডেলিজেন্ট শব্দটির অপোজিট শব্দ হলো কেয়ারলেস। ডেলিজেন্ট শব্দের অর্থ হলো একদম কেয়ারফুল বা যত্নবান, এর বিপরীত শব্দ হলো যত্নহীন, কেয়ারলেস। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে সঠিক সেন্টেন্সটি হবে টাইগার্স অ্যাবাউন্ড ইন দ্য সুন্দরবনস। টাইগার্স অ্যাবাউন্ড ইন দ্য সুন্দরবন, সুন্দরবনে প্রচুর পরিমাণে বাঘ রয়েছে। ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইনটু ইংলিশ, সেন্টেন্সটিকে ইংরেজিতে করুন। তার সব চেষ্টাই ব্যর্থ হলো, তার সব চেষ্টাই ব্যর্থ হলো। অল হিজ এফোর্টস ended in smoke. All his efforts ended in smoke, অর্থাৎ তার সব চেষ্টাই ব্যর্থ হলো। Which one is in the singular number? নিচের কোনটি সিঙ্গুলার নাম্বার? সিঙ্গুলার নাম্বার হলো এখানে থিসিস, TCSIS, থিসিস। থিসিস শব্দের অর্থ হলো কোনো গবেষণাপত্র বা গবেষণার কর্ম।
ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের সঠিক সেন্টেন্সটি বাছাই করুন। সঠিক সেন্টেন্স হলো হি ইজ এ বয় অফ 3, অর্থাৎ সে হলো 3 বছরের একটি ছেলে। দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড, হ্যাঁ লেট। লেট শব্দটির সুপারলেটিভ ফর্ম কোনটি? লেট শব্দটির সুপারলেটিভ ফর্ম হবে লেট শব্দটি কম্পারেটিভ ফর্ম হবে ল্যাটার এবং সুপারলেটিভ ফর্ম হবে লেটেস্ট, LATEST। কিন্তু এখানে সঠিক উত্তর নেই। যদি এখানে এসটা না থাকতো তাহলে সঠিক উত্তর হতো এটি, অর্থাৎ LATEST, লেটেস্ট। The complete to complete the sentence, he was charged dash treason we need, এখানে সঠিক উত্তর হবে with treason, he was charged with treason we need. Which one is the correct phrase to fill in the gap of the teacher beat the student? এটার সঠিক ফ্রেজটি হবে ব্ল্যাক অ্যান্ড ব্লু, অর্থাৎ প্রহার করা। ব্ল্যাক অ্যান্ড ব্লু শব্দের অর্থ হলো প্রহার করা। ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইন্টু ইংলিশ, ট্রেনটি ঢাকা যাবে। এটার সঠিক ইংলিশ হবে দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা, দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে সঠিক সেন্টেন্সটি বাছাই করুন। সঠিক সেন্টেন্সটি হবে ইউ মে বাই এ পেন ফর টাকা 5, ইউ মে বাই এ পেন ফর টাকা 5। চুজ দ্য রাইট সেন্টেন্স, এখানে সঠিক সেন্টেন্সটি হবে I left the book with him, I left the book with him. Being down to earth means, being down to earth অর্থ হলো বাস্তববাদী বা রিয়েলিস্টিক, এর শব্দ অর্থ হলো রিয়েলিস্টিক। Substitution for a neurologist will be, নিউরোলজিস্টের পরিবর্তে হবে নার্ভ স্পেশালিস্ট। আর নিউরোলজিস্ট শব্দ অর্থ হলো স্নায়ু বিশেষজ্ঞ, নার্ভ স্পেশালিস্ট শব্দের অর্থ হলো স্নায়ু বিশেষজ্ঞ। In the sentence, a barking dog seldom bites, the word barking does the function of barking dog seldom bites, অর্থাৎ যত গর্জে তত বর্ষে না, অর্থাৎ যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সেটি কামড়ায় না। তাহলে এখানে সঠিক ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ হিসেবে এটি ব্যবহৃত হয়েছে। বার্কিং ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। ফিড ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, ফেড হলো ফিডের পাস্ট ফর্ম, FWD, ফিডের পাস্ট ফর্ম। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের গঠিত কোন তারিখে? মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে প্রথম স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন? 10 জানুয়ারি 1972 সালে। মুক্তিযুদ্ধে সেক্টর 2 এর অধিনায়ক কে ছিলেন? সেক্টর 2 এর অধিনায়ক ছিলেন মেজর খালেদ মোশাররফ। সেক্টর 2 এর অধিনায়ক ছিলেন মেজর খালেদ মোশাররফ। 2015 সালে একুশে পদক ভূষিত হয়েছে 2015 সালে একুশে পদক ভূষিত হয়েছে 15 জনকে। এগুলি সাম্প্রতিক প্রশ্ন, এগুলি আমরা আমাদের প্লে লিস্টে আপনাদেরকে দিয়ে দেব, আপনারা সাথে থাকুন। 2020 সালে 20টি ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হয়। সুন্দরবন কত ভাগ বাংলাদেশে অবস্থিত? সুন্দরবনের শতকরা 60 ভাগই বাংলাদেশে অবস্থিত, অর্থাৎ সুন্দরবনের 60 ভাগ বাংলাদেশে অবস্থিত। ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? ভোমরা স্থলবন্দর অবস্থিত সাতক্ষীরা জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশন কি ধরনের প্রতিষ্ঠান? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন হলো সাংবিধানিক প্রতিষ্ঠান। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? পাহাড়পুর অবস্থিত নওগাঁ জেলায়। পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত। 2015 থেকে 16 অর্থ বছরে বাজেটের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে? এটা 2020-21 অর্থ বছরে বাজেটের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 8.2%। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য হলো, যেটি বলা হয় চাঁদ থেকে দেখা যায়, চীনের 8,851
চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য হলো ৮,৮৫৫ ৮,৮৫১.৮ কিলোমিটার। এটির নির্মাণ কাজ শুরু হয় ২২১ খ্রিস্টপূর্বাব্দে আর শেষ হয় ১৬ শতকে। এটি বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয় ১৯৮৭ সালে। মহাপ্রাচীরটি গণচীনের পুরো উত্তরাংশ জুড়ে বিস্তৃত। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? সার্কের সচিবালয় অবস্থিত কাঠমান্ডুতে। সার্কের সচিবালয় অবস্থিত কাঠমান্ডুতে। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন অ্যান্টোনিও গুতেরেস। তিনি হলেন পর্তুগালের নাগরিক। এখানে সঠিক উত্তর নেই।